আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। লাস্টে 2 দিন গ্যাপ হয়ে গেছে, কাজের চাপে আসলে সম্ভব হয় না, তাও আসলে করছি, আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করছি। তো আমি আজকে আপনারা অনেকেই অনেক মেসেজ করেন, তো সেই মেসেজগুলো থেকে আজকে পিক পয়েন্টটা হচ্ছে আপনারা দেখি বুঝতে পারছেন যে আপনারা অনেকেই বলেন যে আমরা যে ইউকে আসবো আমরা আসলে সেটেল হইতে পারবো কিনা। সেটেল যদি না হইতে পারি তাহলে ইউকে এসে লাভ কি, বা অন্য কান্ট্রি কেন আমরা ইউকেতে আসব। তো আমি আমার সকল ভিডিওর মাধ্যমে একটা জিনিস আমি পরিষ্কার করা ট্রাই করেছি, সেটা হচ্ছে যে আপনারা যারা ইউকেতে আসবেন, যারা আসলে রিয়েল স্টুডেন্ট, তাদেরকে অনেক বেগ পেতে হয় এই ইউকেতে সেটেলমেন্টের প্রসেসে যাওয়ার জন্য। তবে আপনার যদি স্কিল থাকে, কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা আল্লাহর রহমতে হয়ে যায়। তবে একটু সময় লাগে, কারো 1 বছর, কারো 3 বছর, কারো আরও বেশি সময় লাগে। তো কিভাবে সেটেলমেন্টে যাওয়া যায় এই বিষয়টা নিয়ে আজকে কথা বলি। ধরেন আপনারা যারা প্রিভিয়াসলি যারা এসেছেন তারা তো অনেকে ডিপেন্ডেন্ট সহ এসেছেন। তো যেহেতু বিভিন্ন সেক্টরগুলোতে যেমন আপনার কেয়ারে হচ্ছে ডিপেন্ডেন্ট প্রায় বন্ধ, সো সেক্ষেত্রে দেখা গেছে যে তাদেরকে আবার হচ্ছে আপনার ইনকাম থ্রেশহোল্ড যেটা আছে, ইনকাম থ্রেশহোল্ডের একটা সমস্যা আছে। তারপর হচ্ছে নিউ এন্ট্রেন্ট একটা ভিসা আছে, নিউ এন্ট্রেন্ট ভিসাতেও হচ্ছে প্রাইস বাড়ানো হয়েছে। সো ওভারঅল সব দিক থেকে সেটেলমেন্টে এখন একটা লাগাম আসতেছে। এখন সেক্ষেত্রে এখানে মানুষজন কি করে আমি ওভারঅল সব কিছু বলি যেন আপনারা একটা গাইডলাইন পান। এখানে আপনি যখন আসবেন, ধরেন আপনারা যারা এখন সিঙ্গেল আসতেছেন, আপনাদের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে, যেহেতু আপনার সিঙ্গেল, আপনাদের যদি কারো যদি হচ্ছে আপনারা বিয়ে না করে থাকেন, যে আপনারা যদি সিঙ্গেল থেকে থাকেন, তাহলে আপনারা যেটা করতে পারেন, আপনারা এখানে আসার পর কেয়ার জব খুঁজতে পারেন, এবং কেয়ার জবে কেয়ারার, সিনিয়র কেয়ার ওয়ার্কার বা অন্যান্য যে স্কিল ওয়ার্কারগুলো আছে, যদি আপনারা হচ্ছে দুইটা কোড কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার, এই দুইটাতেই এখন শুধুমাত্র ডিপেন্ডেন্ট বন্ধ আছে। আর বাকি সব স্কিল ওয়ার্কারে কিন্তু আপনার যদি ডিপেন্ডেন্ট থাকে বাংলাদেশে, আপনি তাদেরকে আনতে পারবেন স্পন্সরে গেলে। এবং সেক্ষেত্রে আপনি স্পন্সরে কি, আপনি 1 বছরে ধরেন মাস্টার্সে আসতেছেন, আপনি মাস্টার্সে এসে তারপর হচ্ছে আপনি যদি পিএইচডাব্লিউতে যেতে চান তাহলে পিএইচডাব্লিউতে গেলেন। যদি মনে করেন যে তার আগে আপনার কোম্পানি, আপনি যেখানে কেয়ারে কাজ করতেছেন, আপনার কোম্পানি বা আপনি যেই কেয়ার বা হোক বা অন্য কোনো জায়গায় যারা আপনাকে স্পন্সর করতে চায়, যদি আপনাকে করে, তাহলে আপনি অনার্সটা, আপনার পড়াশোনাটা শেষ করে আপনি সেখানে মুভ করতে পারবেন। পড়াশোনাটা কিন্তু অবশ্যই শেষ করতে হবে, এটা কিন্তু অন্যতম একটা কন্ডিশন। তারপর ধরেন আপনি এখন কেয়ারে জব পেলেন না, তাহলে অন্য সেক্টরগুলোতে যে সমস্যাটা হচ্ছে যে ইনকাম থ্রেশহোল্ড যেটা দেখানো হয়েছে 38,700, যেটা একদম লাস্ট কনজারভেটিভ ঋষি সুনাকের সময় যেটা করে দেওয়া হয়েছে, এটা আসলে এখনকার গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করবে, প্রত্যেকটা স্টুডেন্ট প্রিভিয়াসলি যারা এসেছে তারা এটা ফল ভোগ করবে। কিভাবে ফল ভোগ করবে? কারণ 38,700 ইউকেতে খুব হাই স্কিল ছাড়া দেওয়াটা খুব টাফ, ঠিক আছে? সো আপনি যখন যাবেন, তো সেক্ষেত্রে আপনাকে সেই ধরনের হাই স্কিল শো করতে হবে। সো যারা হচ্ছে এখানে মিডিয়াম স্কিলে আছেন, বা হচ্ছে আপনার ধরেন যে আপনার মনে করেন যে আপনাদের স্কিল খুব বেশি একটা নাই, আপনাদের জন্য অনলি ভরসা হচ্ছে, ধরেন আপনি কেয়ারে কাজ শিখলেন, কাজ শিখে কেয়ারে থাকলেন, অথবা আপনাকে হচ্ছে স্পন্সর কিনতে হবে। স্পন্সর কিনতে গেলে যেই সমস্যাটা হয়, আপনি কাদের কাছ থেকে স্পন্সর কিনবেন? এখানকার ব্রিটিশ যারা আছেন তারা আসলে মেনলি আপনার কাছে স্পন্সর বিক্রি করবে না। স্পন্সর বিক্রি করবে ধরেন আমাদের এশিয়ান যারা আছেন, ইন্ডিয়ান যারা আছেন, চাইনিজ যারা আছেন, বাংলাদেশি যারা আছেন, তারা হয়তোবা আপনার কাছে স্পন্সর বিক্রি করতে পারে। সেই বিক্রি পারপাসে তারা হচ্ছে আপনার কাছ থেকে 15 থেকে 20,000 পাউন্ড নিতে পারে। এবং সেক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, তারা হয় আপনাকে কাজ সহ স্পন্সর করবে অথবা কাজ ছাড়া স্পন্সর করবে। অর্থাৎ আপনি একটা ওয়ার্ক পারমিট কিনবেন। এখানে স্পন্সর মানি হচ্ছে ওয়ার্ক পারমিট, ঠিক আছে? এখানে ওয়ার্ক পারমিট, এখন এই স্পন্সরটা যদি আপনি ফ্রি পান তাহলে বলা হয় স্পন্সর, আর যদি আপনার ওয়ার্ক পারমিট যান, এটাকে যদি কিনেন, তাহলে হচ্ছে সেক্ষেত্রে যেটাকে বলা হয় যে হচ্ছে আপনি হচ্ছে ওয়ার্ক পারমিটটা কিনবেন, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে দেখা গেছে যে আপনাকে অনেক টাকা খরচ করে এটা কিনতে হয়, এবং সেটা দেখা গেছে সবার পক্ষে সম্ভব হয় না। এবং এটাতে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে আপনার এই 38,700 তো তারা দেখাইতেই পারে না, তারা অনেক কম দেখায়। দেখা গেছে যে ওরা আপনাকে ওই যে ধরেন আপনি 38,700 দিয়ে আপনাকে হচ্ছে কজ ইস্যু করাইলো, দেখা যাবে যে ওরা আপনাকে ভিতরে ভিতরে বলে রাখছে যে তোমাকে আমরা 26,000 বা 27,000 দিব, বাকি যেটা এটা হচ্ছে তোমাকে আমরা দিব, কিন্তু তুমি আবার রিটার্ন করাই দিয়ে দিবা আমাদেরকে, আর ট্যাক্স হচ্ছে তোমার দিতে হবে বা আমরা দিব। এটা হচ্ছে একটা নেগোসিয়েশনের প্রসেস,
ঠিক আছে। বাট এই ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে যেহেতু রেস্টুরেন্টগুলো, এখানকার অনেক রেস্টুরেন্টগুলো আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট, যারা আসলে হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স দেয় না, যার কারণে আপনার যে প্রবলেমটা হয় যে ট্যাক্স না দেওয়ার কারণে কয়েকদিন পরে লাইসেন্সটা উইথড্র হয়ে যায়, এই একটা প্রবলেম, এবং তখন সেই ক্ষেত্রে হচ্ছে সবাইকেই বিপদে পড়তে হয়। নিউ এন্ট্রেন্ট ভিসা আর একটা আছে স্টুডেন্টদের জন্য, এটা খুবই ইফেক্টিভ একটা ভিসা। বাট এটাতে যে প্রবলেমটা ছিল, এখানে বলা হয়েছিল প্রথমে যে আপনি যখন হচ্ছে 38,700 টাকা ইনকাম দেখাবেন, যদি হয় আপনার ইয়ারলি এখন অনগোয়িং রেট, তো আপনি হচ্ছে 30% ডিসকাউন্ট থাকবে। তো 30% ডিসকাউন্টে এটা আসে হচ্ছে 27,000 সামথিং, যেটা হচ্ছে যে কোনো কোম্পানি দেওয়ার জন্য ক্যাপাবল থাকে। বাট প্রবলেমটা হচ্ছে যে এটাকেও নিউ এন্ট্রেন্ট ভিসাকে এটাকে 30,960 করে ফেলা হয়েছে, যেটা অনেক কোম্পানির দেওয়াটা অসম্ভব। তো এইসব দিক থেকে আসলে ইউকে যে কোম্পানিগুলো আছে, তারা যদি আপনাকে প্রপারলি কাজ দিতে যায়, ঠিকঠাকভাবে কাজ দিতে যায়, আপনাকে যে বর্তমান যে লোয়েস্ট রেট আছে এটার সাথে যদি 1-2 পাউন্ড করে এক্সট্রাও দিতে চায়, সেক্ষেত্রে আসলে 30,000 মিট করাটা অনেক কঠিন হয়ে যায় তাদের জন্য। এটা ট্রু, এটা আপনারাও হিসাব করে দেখেন, হিসাব করে দেখলে বুঝবেন যে আমার কথার সাথে আপনারা যুক্তিকতা খুঁজে পান কিনা। আচ্ছা, আর কথা হচ্ছে যে আপনারা বলতেন যে ভাই আমি অনার্সের জন্য আসতেছি, আমি অনার্সে 3 বছর এখানে করব, তারপর আমি মাস্টার্স করব 2 বছর, তারপর পিএইচডি করব। এই রুটটা হচ্ছে আপনার 10 বছরের রুট। এই রুটে আপনি পড়াশোনা পারপাসে আপনি রুট করার পরে, মানে 10 বছর পার করার পরে আপনি হচ্ছে এখানকার সিটিজেনশিপ পাইতে পারবেন। অনেকেই বলছেন এটাকে নাকি 15 বছর করার চিন্তা ভাবনা করছে, বাট এটার এখন পর্যন্ত আমি কোনো এক্সাক্ট ইনফরমেশন পাই নাই। ঠিক আছে, এই হচ্ছে একটা রুট। আর হচ্ছে যখন আপনি ওয়ার্ক পারমিটে যাবেন, ধরেন আপনি মাস্টার্সের জন্য আসছেন 1 বছর, আপনি পিএইচডাব্লিউতে যে যদি যান 2 বছরের, এটাকে হচ্ছে কিন্তু ওয়ার্ক পারমিট হিসেবে কাউন্ট হয় না। তাহলে আপনি মাস্টার্সের 1 বছর, এরপরে যদি আপনি কোনো জায়গা থেকে স্পন্সরটা কিনতে পারেন, অথবা আপনি কোনো জায়গা থেকে স্পন্সর নিতে পারেন কোম্পানি আন্ডারে, যদি আপনি আরও 5 বছর থাকতে পারেন, অর্থাৎ 5 বছর রুটে, মানে ওয়ার্ক পারমিট রুটে যদি আপনি 5 বছর থাকতে পারেন, তারপর আপনি আইএলআর এর জন্য আবেদন করতে পারবেন। এই হচ্ছে রুটগুলা। এই রুটগুলোর মধ্যে কঠিন হয়ে যাওয়ার অন্যতম রিজনটা হচ্ছে এই ইনকাম থ্রেশহোল্ড। একটা জিনিস আছে যে যখন আপনি সঠিক পথে ইনকাম থ্রেশহোল্ড দেখাইতে পারবেন না, আপনার ইনকাম দেখাইতে পারবেন না, তখনই আপনাকে যাইতে হবে হচ্ছে ইলিগ্যাল ওয়েতে। সো ইলিগ্যাল ওয়েতে আপনি যখন যাবেন, তখন দেখা যাবে যে আপনার জন্য অন্যতম রাস্তা তৈরি করতেছেন হচ্ছে লয়াররা। তখন আপনি লয়ারদের কাছে যাবেন, লয়াররাও আপনার কাছ থেকে টাকা ইস্যু করবে, লয়ারদেরকে টাকা দিবেন, নিজের এখান থেকে করতে থাকবেন, এই ঝামেলা। আরেকটা হচ্ছে সেলফ স্পন্সর ভিসা। সেলফ স্পন্সর ভিসাটা আসলে ইউকেতে কোনো ভিসা বলে নাই, এটাকে টায়ার 1 ভিসা, মানে বিজনেস ভিসা বলা হয়ে থাকে প্রিভিয়াসলি। ওই নিয়ম করে আসলে মেইনলি এটাকে একটা ভিসা বানানো হয়েছে, যেখানে হচ্ছে আপনি আপনার নিজের কোম্পানি শো করার মাধ্যমে এখানে আপনি আপনাকে স্পন্সর করতে পারবেন। বাট এখানে বিষয়টা হচ্ছে যখন কোনো একটা কিছুর ভাইব তৈরি হয়, যেমন আপনার কেয়ারে যেমন একটা ভাইব তৈরি হয়েছিল, তখন সবাই কেয়ারে আপনার সবাই চলে আসছে, সেম লাইক অ্যাজ এটা হচ্ছে একটা ভাইব তৈরির মতো। এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন ভালো, যদি কন্টিনিউ না করতে পারেন, যদি কোনো সময় এটাতে হচ্ছে ধরেন অডিটের মতো হয়ে যায়, তখন যদি আপনি প্রপার ডকুমেন্ট শো করতে না পারেন, আপনার ইনকাম থেকে শুরু করে এগুলো শো করতে না পারেন, তখন আপনাকে প্রবলেম ফেস করতে হবে। সো এই মুহূর্তে ইউকে একটা ক্রাইসিস টাইম। আপনারা যেভাবে বলেন না কেন, আপনি মাস্টার্সে 1 বছর করার পরে আবার 2 বছর যদি আপনি স্পন্সর, আমি যেটা বললাম আপনারা সিঙ্গেল যে আসে, আপনি যদি কেয়ার বা সিনিয়র ওয়ার্কার থেকে যদি স্পন্সর পেয়ে যান, তাহলে 27,000 দেওয়ার মতো বা 26,000 27,000 দেওয়ার মতো ক্যাপাবিলিটি স্পন্সর কোম্পানিগুলো থাকে, কেয়ার কোম্পানিগুলো। সো আপনারা সেখান থেকে নিলে আপনারা 4 বছর 5 বছরের জন্য ভিসা নিতে পারবেন, এটা খুব সহজ হয়ে। আর আদার্স ওয়েগুলোতে আসলে থ্রেশহোল্ড পূরণ করাটা, 38,700 পূরণ করাটা খুব কঠিন, চ্যালেঞ্জিং। এবং কেয়ারের সমস্যাটা হচ্ছে আপনি যখন কেয়ারে মুভ করে ফেলবেন, তখন আপনি ডিপেন্ডেন্ট আনতে পারতেছেন না এখন পর্যন্ত যে রুলস চলতেছে। সো সেই অনুযায়ী আপনি যদি মাস্টার্স 1 বছর শেষ করার পরে আপনি যদি আবার 5 বছরের জন্য ভিসায় ঢুকেন, তাহলে প্রায় 6 বছর আপনাকে হচ্ছে, যদি আপনি বিয়ে না করেন তাহলে আপনার বিয়ে ছাড়া থাকতে হবে, আর যদি বিয়ে করে বাংলাদেশে রেখে আসেন তাহলে আপনার ওয়াইফ বা কেউই আপনারা হচ্ছে আগামী 5 বছরে আসতে পারছেন না। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার মনে হয় আমি যথেষ্ট ইনফরমেশন দিয়েছি, আপনারা দেখবেন, যাচাই বাছাই করবেন। তারপরেও ইউকে একদিক থেকে ভালো যে আপনি ইনকাম করে আপনি যে পরিমাণ খরচটা আনতেছেন তুলে ফেলা সম্ভব, তারপর নিজের মতো করে চেষ্টা করতে হবে হাইস্ট লেভেলে যেন আপনি পান সেটা। ভালো থাকবেন।